এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন। ওই যে সাইনবোর্ডে 3D ডিজাইন দেখা যাচ্ছে। 3D ডিজাইনটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান। আসলাম চলমান কাজের অগ্রগতি পরিদর্শনে। এটি হলো 6 শতক জমি। 6 শতক জমিতে 3 ইউনিটের 2 রুমের 3 ইউনিটের 5তলা বাড়ির ডিজাইন আন্ডারগ্রাউন্ড সহ। এখন আমরা আছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেহেতু বেসমেন্ট আছে এখান দিয়ে বেসমেন্টে ঢোকা যায়। তাও একটু দেখাই আপনাদের। এখানে মেন গেট হবে, কিন্তু আপাতত গেটটা বন্ধ রাখা হয়েছে। মেন গেট একবারে নিচের থেকে করা হয়েছে। এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর এরিয়া। এখানে পার্কিং হবে, জায়গাটা নিচু থাকার কারণে এখানে আন্ডারগ্রাউন্ড করা হয়েছে। এটা পার্কিং এরিয়া হবে, প্লাস গোডাউনও ভাড়া হতে পারে। এটা হচ্ছে মেন গেট, যেহেতু রাস্তা সামনে নিচু। এখান দিয়ে এসে এই সিঁড়িতে ওঠা হবে। এটা হচ্ছে সিঁড়ি। এখান থেকে একটা গেট রাখা হবে, পকেট গেট। যদি কখনো গোডাউন ভাড়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই পকেট গেট ব্যবহার করে এই পাশে আসা যাওয়া করবে, ওঠানামা করবে। এটা হলো সিঁড়ি। সিঁড়িতে ওঠার পরে এটা হচ্ছে লবি। এখানে 3টা ইউনিটের দরজা আছে একই জায়গায়। প্রথম আমরা এই ইউনিটটি দেখব। এটা হলো ডাইনিং এরিয়া। ডাইনিংয়ের সাথে এখানে আছে একটা রান্নাঘর। রান্নাঘরটা খোলামেলা আছে। এখানে ফ্রন্ট সাইডে বারান্দা আছে। এটা কমন টয়লেট। এটা হলো বেডরুম, কমন বেড। এপাশে ক্যাবিনেট আছে, দক্ষিণ পাশে জানালা। এটা হচ্ছে পশ্চিম পাশ। এটা বারান্দা। এখন আমরা দেখব মাস্টার বেড। এটা হলো মাস্টার বেড। এটা হলো দক্ষিণ দিকে বারান্দা। এটা অ্যাটাচ টয়লেট। টোটাল 3টে ফ্ল্যাট আছে। এখন আমরা দেখব হচ্ছে দ্বিতীয় ফ্ল্যাট। এখানে ডাইনিং এবং ড্রয়িং একই সাথে। এই ফ্ল্যাটটা একটু বড় আছে, খোলামেলা। এটা কমন বেডরুম। এই বেডরুমটা অনেক বড় এবং পূর্ব সাইডে বারান্দা আছে। আন্ডার কনস্ট্রাকশন, মানে চলমান কাজ। প্রতিনিয়ত আসলে এই বিল্ডিং যেহেতু ফিনিশিং কাজ আছে, ফিনিশিং কাজের সময় অনেক সময় ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ে আসে না। এটা ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে অজু করার জন্য একটা স্পেস রাখা আছে। এখানে বেশ দেওয়া হবে, ট্যাপ। এটা হলো রান্নাঘর। রান্নাঘরটা খুবই সুন্দর, অল্প জায়গার ভিতরে। সেলফ টেলফ সব ক্লিয়ার হয়ে গেছে। এখনও বাড়িতে ওঠার মতো পরিবেশ তৈরি হয়নি। এটা কমন টয়লেট। এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে দক্ষিণ সাইডে আছে বারান্দা। দক্ষিণ সাইডে সরকারি জায়গা, খোলামেলা আছে দক্ষিণ সাইডটা। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা এখনও কাজ চলমান আছে। ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন। এখন আমরা দেখব 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিটে ঢোকার পর এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং একই সাথে। যেহেতু 3টি ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে একটু ছোটো ছোটো হয়ে গেছে। এটা কমন বেড। বেডরুমটা অনেক বড় এবং খোলামেলা। এদিকে জানালা, ব্যাক সাইডে মানে পূর্ব সাইডে বারান্দা আছে। ওই যে বারান্দা, প্রত্যেকটা বেডরুমের সাথে বারান্দা আছে। আসলে মেজারমেন্টগুলো দেখাইতে পারলে ভালো হতো। এটা হচ্ছে মোটামুটি দেখলে বোঝা যাচ্ছে যে রুমটা অনেক বড়। এখানে একটা করিডোর রাখা হয়েছে যাতে ডাইনিংয়ে আলো বাতাস আসে। এখানে উজু করার জন্য জায়গা রাখা আছে। এটা
কমন টয়লেট এটা। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা বেশ ভালো জায়গা। রান্নাঘরের ভিতরে সেলফ টেলফ দিয়ে সব এক একজনের এক এক রকম চাহিদা, যেহেতু ভাড়া দেওয়া হবে, ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, যার কারণে ইন্টেরিয়রটা করা হয়নি রান্নাঘরে। এই বেডরুমটা অনেক বড়। এটা হচ্ছে মাস্টার বেড, অনেক বড় এই বেডরুমটা। জায়গা একটু বাঁকাতাড়া, মানে আঁকা বাঁকা জায়গা। এটা মাস্টার বেড। এখানে যে অ্যাটাচ টয়লেট আছে, ফ্রন্ট সাইডে বারান্দা। এই বিল্ডিংটার সামনের থেকে দেখাবো কেমন। 3D ডিজাইনের সাথে সবসময় মিল রেখে যদি কাজ করা যায়। একটা ফ্লোরই রেডি হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে একটা ফ্লোরই দেখালাম। উপরে ছাদ দেওয়া হয়েছে, তারপরে একটু দেখাই। উপরের কাজ শুরু হয়নি, জাস্ট সিলিংটা প্লাস্টার করে রাখা হয়েছে। উপরে আর কিছুই করা হয়নি, উপরে ফাঁকা আছে। ক্লায়েন্টে একটা ফ্লোর রেডি করে আপাতত বিল্ডিং উঠবে। এটা এই যে ফাঁকা রাখা আছে এরিয়া, এটা পরবর্তীতে কমপ্লিট করা হবে। এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন। ওই যে সাইনবোর্ডে 3D ডিজাইন দেখা যাচ্ছে, 3D ডিজাইনটা আপনাদেরকে দেখাবো।